কি এনেছো? হ্যাঁ, সকালবেলা উঠেই সব থেকে প্রথমে যে কাজটা আমার থাকে সেটা হলো আমার বাবুর খাবার রেডি করাটা একদম সকালবেলার। কারণ ও এই খাবারটা বেশিরভাগ সময় খেয়ে থাকে, তাই সেটা বানাতে আমার একটু সময় লাগে। ওই জন্য এটাকে করে রাখি। এর মধ্যে আছে দেখো চিঁড়ে আছে, ছাতু আছে, ড্রাই ফ্রুটস আছে, কলা আছে, সব রকম দিয়ে একটা মিক্স বানিয়ে রাখে, সেটাও খায়। ওর বাবাও রেডি হয়ে গেছে, অফিস বেরিয়ে যাবো একটুখানি বাইরেটা দাঁড়াতে। তো দেখো এখানে বাবা চলে গেছে অফিসে। বাইরেটা দাঁড়ালাম না, জানালার সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। যখনই বাবা অফিস চলে যায় তখনই বেশ কিছুক্ষণ একটু দাঁড়ায়, ভালো লাগে দাঁড়াতে। এবার আমি ছেলেটাকে তুলে খাওয়াবো, ব্রাশ ট্রাশ করিয়ে ওকে ফ্রেশ করাবো। তারপরে এবার আমি আমার যে কাজগুলো সেগুলো আমি করবো এবার। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 8টা, অনেকটা সকাল আজকে উঠেছি। উঠে মোটামুটি আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি এসে বিছানায় গোছাতে। আর বাবুকেও তোলা হয়ে গেছে ঘুম থেকে। আর আজকে হচ্ছে বাবুকে আমি স্কুল যেতে পারলাম না। আজকের ওয়েদারটা পুরো একটা বৃষ্টির ওয়েদার। তো আমি চাইছিলাম না যে বৃষ্টিটা একটু লাগুন, এখন ওয়েদার একদম ঠিক নয়। আর সকাল থেকে সব ফোন আসছে স্কুল যাওয়া হবে কি হবে না, কারণ বৃষ্টিটা ঝিমঝিম করে বৃষ্টিটা হচ্ছে, যে অনেক মুষলধারে জোরে বৃষ্টি এমনটা হচ্ছিল না। ওই ঝিমঝিম করে বৃষ্টির কারণে সবাই সিদ্ধান্ত নিচ্ছিলাম যাওয়া হবে কি হবে না। তো অনেকেই বাবুর বন্ধু সব গার্জেনে ফোন করছিলেন। তো সিদ্ধান্ত যে দরকার নেই, কোনো দরকার নেই এত চাপ দেওয়ার যে আজকের জন্য স্কুল যাওয়া হয়নি। বাবু এখন ওর খাওয়া দাওয়া করে ও মানে ঠাম্মায়ের কাছে বসে গল্প করছে। আর আমি এই বিছানাটা গোছাবো, আর বাবা অফিস চলে গেছে। বিছানাটা গুছিয়ে ছেলেটাকে একটু বই নিয়ে বসবো। চলো তোমার ওটা দেখতে থাকো, স্কিপ না করে। মোটামুটি ঘর তেলন সব গোছানো হয়ে গেছে, তাই এবার সকালে টিফিন নিয়ে এখানে বসে পড়েছি। আজকে টিফিনে আছে রুটি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর কলা। এটা তো আমি খাচ্ছি, আর আমার বিহান কি করছে তারও একটু দেখাই তোমাদেরকে। বাবু আজ সবাইকে বলে দাও তো গুড মর্নিং। জোরে তাকিয়ে এদিকে দেখো, শুনতেই তো পাচ্ছে না কেউ। বলো জোরে বলো, বলো। এটা কে এনেছে? কে? কার বাবা? তোমার বাবা এনেছে? এটা কি? ম্যাগি? ওটা তোমার নয়, দাও 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 দাও। ওটা তো এখন খাওয়া যাবে না বাবা, এখন খাওয়া যাবে না, এটা দাও, রেখে দিই। না এখন খাওয়া যাবে না, একদম নয়। এ বাবা, জিনিসটা নষ্ট করবে। আচ্ছা দেখো, তুমি সবাইকে ভালো করে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এবার দেবো? কোনটা? ওটা তোমায় কখন দিই বলো তো? বিকেলবেলা তোমায় দিই তো আমি, বলো এখন তো নয়। ওইটা কেমন করে বানায়? ওইটা গরম জল করে বানায়, তুমি জানো? কে বানায় গরম জল করে এটা? আমি বানাই? বাবাজি। আচ্ছা এখন তোমাদের পেট ভর্তি আছে বলো? তোমার তো হ্যাঁ শোনাই, এখন পেট ভর্তি আছে। পরে দেখো একদম চলে এসেছি দুপুরের খাবারে। আজকে দুপুরের বাবুর খাবারে আছে সব রকম সবজি দিয়ে, ডাল দিয়ে, সিদ্ধ ভাত একটা, আর মাছ ভাজা। কিন্তু আজকে বাবুর ইচ্ছা হয়েছে নিচে বসে খাবে না, দাদাদের সঙ্গে টেবিল চেয়ারে বসে খাওয়াবে। চলুন ছেলেটাকে খাইয়ে নিই, তারপর আবার আমরা খাবো। ওকে তাড়াতাড়ি খাইয়ে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে পড়ি। আজকে এখানে রান্না হয়েছে শুক্তো, মাছের ডিমের বড়া দিয়ে, আলু দিয়ে মাখা মাখা তরকারি, আর মাছের ঝাল। আর এই মাছের ডিমের বড়া তরকারিটা মা আজকে বানিয়েছে। মা বেশ খুব ভালো বানাবে, সেটা শুকনো শুকনো করে খুব ভালো করে। তো জন্য শুক্তো দিয়ে আগে আমি খাবো না, ওই মাছের ডিমের বড়াটা দিয়েই খাবো। খুব ভালো লাগে খেতে আমার এরকম শুকনো শুকনো তরকারি দিয়ে ভাতটা খেতে। দাঁড়াও একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলছি। সত্যি এমন একটা বৃষ্টির ওয়েদারে যদি এমন একটা তরকারি দিয়ে মানে ডিমের বড়া দিয়ে ভাতটা খাওয়া যায়, সত্যি আর কোনো কথা হয় না। চলুন চটপট তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার রেস্ট করবো। এই দেখো তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে মাথাটা বড্ড ধরেছে, তাই সোজা চলে এসেছি রান্নাঘরে। মুখ টুক ধুয়ে এখানে এখন বসাবো চা, উইদাউট সুগারে এখনও চা করছি। এখানে আমি বেশিরভাগই চেষ্টা করি একদম চিনিটা না খাওয়ার, যখনই চা খাই না কেন। এখানে একটু লিকার চা বানাচ্ছি, চাটা বসে খাবো বলে বেশি করে বানিয়ে নিচ্ছি। কারণ সন্ধ্যাবেলা বাপি এবং মা টিফিন করবে, যেহেতু মুড়ি খায় তখন একটু চা খায়, ওই জন্য বেশি করে বানিয়ে রাখলাম। যখন বাপি এবং মা চা খাবে তখন একটু চিনি দিয়ে ফুটিয়ে দিলেই হবে, ওই জন্য চিনি ছাড়াই পুরো চাটা করে রাখলাম। এবার আমি একটু চা নিয়ে একটু বসে এবার শান্তি করে খাবো। ছেলেটা ঘরে আমার আছে, খাটে বসে আছে, এখন সে বেলুন নিয়ে খেলছে। তারা চাটা নিই, তারপরে তার কাছে যাচ্ছি। বাবান কি করছো?
তুমি বারবার যদি ওটা ঘোরো তাহলে কি করে ফ্যানটা চলবে আমাকে বলো। হ্যাঁ, জোরে ফ্যান চালাবো? তুমি তো বললে আমার বেলুনগুলো উড়ে যাচ্ছে মা, জোরে ফ্যান চালিও না, বললে তো। তাহলে হ্যাঁ, আস্তে চালাবো? আস্তে তো চলছিল, তুমি কি আরো আস্তে করে দিলে? হ্যাঁ করেছো। হুম, আমি চা আনতে গেছিলাম, তুমি একটু ঘুরিয়েছো, পুরো পাখা বন্ধ হয়ে গেছে। সেটা আমাকে ঠিক করতে হবে, তাই তো? আচ্ছা, চলে এসো তুমি তোমার খেলার জায়গায়। পাখা ঠিক করে দিয়েছি। পাখা ঠিক হয়েছে? হয়েছে? না তোমার বেলুন নাও, যাও। খেলাগুলো গোছাও, গোছাও খেলাগুলো। ওরকম ভাবে ধরবো কেন? উড়ে যাচ্ছে। হুম, আর আস্তে করে, আমি চা খাবো বসে এখন একটু। এবার বাবা রে একটা বিস্কুট এনে দিবি আমাকে শোনাই। একটা কাজ বললি ওর মাথা শুধু খারাপ হয়ে যায়। একটা দেখো বিস্কুটের কৌটোগুলো ওইখানে যা এনে দাও আমাকে একটা বিস্কিট। চা এনেছি, বিস্কিটটা আনা হয়নি। যাও যাও। কি এনেছ? হ্যাঁ, এটা বিস্কিট নয়, এটা চিড়ে ভাজা আছে এর মধ্যে। না আমি চিড়ে ভাজা এখন খাবো না। না আমি একটু বিস্কিট দিয়ে একটা বিস্কিট দিয়ে চাটা খাবো একটু। আমি খাবো না এটা শোনাই এখন। খাবো না বাবা। না তুমি খুলো না, সব পড়ে যাবে তো। চলো দেখাচ্ছি, চলো। একটু খেয়ে দেখতে হবে আবার। ভাও খেতে? আচ্ছা এবার রেখে দিই। একটু বাদাম খাই। কি ওইটা? বাদাম। হ্যাঁ আচ্ছা খাও। আবার কালকে খাবো। আবার কালকে খাবে, চলো রেখে দিই। বাদা হয়ে গেছে। বাদা হয়ে গেছে তো খাবো। আনো, বিস্কুটটা আনছে ফাইনালি আমার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ এবার চা নেবো বাবা, খাবো। তুমি আসো, যাও। এই বিস্কিটটা ভালো, দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দাও। আবার কালকে খাবে? আবার কালকে খাবো। দাদু আসবে, আবার রেখে দিচ্ছি। আবার দাদু চা খাবে, আমি চা খাবো। তুমি চা খাবে? হ্যাঁ, দাদু একটা আমি খাবো। চা খেয়ে দেখো এখন একটু বসেছি, বাবুকে একটু পড়াবো। 2 মিনিট একটু পড়িয়ে নিয়ে, হ্যাঁ 2 মিনিট পড়িয়ে নিয়ে, কারণ আজকে যাবো আরও এক জায়গায়। আজকে আমার আর আমার বাবুর আছে নিমন্ত্রণ, জন্মদিন বাড়ি। তো সেখানে বলতে পারো অ্যাকচুয়ালি বাবুরই মানে সব বাচ্চাদেরকেই বলেছে, বাবু যেহেতু অনেকটা ছোট, তো ওই জন্য এটা নিয়ে তৃতীয়বার আমি নিমন্ত্রিত হলাম। বাবুর জন্য আজকে নিমন্ত্রিত হলাম। শুধু আমি না, আমাদের পাড়াতে এরকম আরও কয়েকজন আছে, ওদের প্রত্যেকেরই বাচ্চার সাথে মাগুলিকে বলা হয়েছে। সবাই মিলে ওখানে যাব, বেশ ভালো সময় কাটাবো। তোমাদের সঙ্গে চেষ্টা করবো বিষয়গুলো শেয়ার করার, যতটা পারবো শেয়ার করো। তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। এখন এই যে বাবুকে একটুখানি আগে পড়িয়ে নেবো, তারপরে বাবা এসে তুমি কোথায় যাবে বলো তো, নিজের মুখে বলো। আসো। না তুমি আজকে কার জন্মদিন বলো তো? বিট্টু দাদার। ওর সাথে সেটা খেলে, বিট্টু দাদার জন্মদিন, তাই তো? চলো একটু পড়ে নিয়ে আমরা আগে, তারপরে যাবো। হ্যাঁ আগে পড়ে নাও একটু, তারপর বলছি কোথায় যাবো। আগে পড়ে নাও তারপরে। দেখো আমরা এসে গেছি নিমন্ত্রণ বাড়িতে, মানে এক কথায় আমাদের জন্মদিন বাড়িতে, আমি এবং বাবু। আসতে আমাদের বেশ লেটই হয়ে গেল, এখন বাজে প্রায় রাত 9টা। আর নিমন্ত্রণ বাড়িটা একদমই আমার বাড়ির সামনে, একদম কাছাকাছি। আমার বলতে পারো এক কথায় বাবুর বন্ধুরা সব একসাথে, মানে এরা খেলে আর কি। তো যাই হোক দেখো এখানে সবাই একদম এক জায়গায় বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। এবার কেক কাটিংটা হবে। কেকটাও কিন্তু এতক্ষণ অপেক্ষা করেছিল, কাটেনি, কারণ সবাই এসে পৌঁছায়নি বলে। এখন প্রায় মোটামুটি সবাই এসে পৌঁছে গেছে, এবার কেকটা কাটিং হবে।
তোমাদের একটু কেকটা সামনে থেকে দেখাই। এই হলো কেক, কেকের সামনেটা এবং কেকের ডেকোরেশনটা ভীষণ ভালো হয়েছে, সেটা তোমাদের সঙ্গে কিন্তু ভালোভাবে শেয়ার করে নিলাম। এবার পুরোপুরি সব রেডি, এবার কেকটা কাটা হবে। আর আমরাও দেখো হাতে ফোন নিয়ে পুরো রেডি হয়ে গেছি সুন্দর মুহূর্তটা আমাদের ফোনে ক্যামেরা বন্দি করবো বলে। কেক কাটিং তো হয়ে গেছে, কিন্তু বিহানকে আমি কেকের সামনে থেকে আনতে পারছি না, কারণ কেক না নিয়েও আসবে না। ওই যে দেখো বিহান কিন্তু বাটিতে একদম বাটি করে কেক নিয়ে তারপরে আসছে। এখানে কেক কাটিং হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা বাচ্চার হাতে কেক দেওয়া হয়েছে, সবাইকে কেক দিয়েছে, কিন্তু মেনলি বাচ্চাদেরকে এবং লেস এবং একটা হাতে একটা করে মাছ দিয়েছে। বাবাই আমি কি তোমায় খাইয়ে দেবো এটা? এখন বাজে প্রায় রাত 10টা, তাই বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এখানে। আর যেহেতু জন্মদিনের আয়োজনটা একদম ঘরোয়াভাবেই করা হয়েছে, তাই এখানে ছাদের মধ্যেই খাওয়ানো হচ্ছে। তার বাচ্চাগুলো খেললে তারপরে আমরা খাবো। আর আজকে এখানে মেনু হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির রিভিউটা চলো বাচ্চাগুলোর থেকে নিয়ে নিই আমরা কেমন হয়েছে। এই বিরিয়ানি কেমন হয়েছে রে? ভালো হয়েছে? দিকে দেখো বাচ্চাগুলোর কিন্তু খাওয়া হয়ে গেছে, তাই এবার আমরাও এখানে বসে পড়েছি। কিন্তু তারই মধ্যে আজকে আমার বিয়ানটার বড্ড ইচ্ছা হয়েছে, বললো মা আমি কিন্তু একা একা খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি নিজের হাতে যা খাই সেটাই ভালো। তাই দেখো আমার পাশে বসে সবটাই ও সম্পূর্ণভাবে নিয়েছে, পরিমাণে কম কম দিতে বলেছি, ও যা খায় আবার সেটাই ভালো। এবার চলো তোমাদেরকে আমি বলি আজ পুরো মেনুটা কি। স্যালাড আছে, বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর লাস্টে আছে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস। সব মিলিয়ে কিন্তু আয়োজন খুবই ভালো হয়েছিল, রান্না হয়েছিল ভীষণই ভালো। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই, আর এখানে সময়টাও কেটেছিল ভীষণই ভালো। এখানে তাহলে আর বেশি কথা বলবো না, একেবারে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলছি। যে আমরা বাড়ি এসে গেছি খাওয়া দাওয়া করে একদম। আর এইদিকে আমার এখন ফুচকাটা আইসক্রিম নিয়ে বসেছে, দেখো কি একদম খুশি মনে খাচ্ছে তারা। খাচ্ছ শোনাই? ভালো লাগছে? আইসক্রিম পাগল কোথাকার, খাও। আর সবটা কেউ না, একটুখানি খেয়ে রেখে দাও। হ্যাঁ সে কে খাবে দেখছি, তুমি অল্প খেয়ে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, সবটা যেন খেয়েও না বাবা। দাঁতে লাগবে, দাঁতে লাগবে।